আসসালামু আলাইকুম। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রার্থীদের কিন্তু আবেদন 22 জুন থেকে কিন্তু শুরু হয়েছে। এখনও যদি কাল সার্ভারের মধ্যে অনেক সমস্যা দেখা যাচ্ছে এবং মেরিট লিস্ট এবং শূন্য পোস্টেও একটু ঝামেলা দেখা যাচ্ছে। এখন আমরা আবেদন যে করব, তো আবেদনটা কয়টা অপশান আছে, এটা কোন অপশানে আমরা আবেদন করব, তো এই অপশানগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আসলে প্রথম 1 নম্বর যে অপশান DESE, এইটা পুনরূপ হচ্ছে ডাইরেক্টরেট অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন। তার মানে এখানে বোঝাচ্ছে যে মাধ্যমিকগুলো আছে, সেই মাধ্যমিকগুলোকে বোঝাচ্ছে। এখন যারা শুধু স্কুলে আবেদন করেছে তারা এখানে আবেদন করতে পারবে। এবং হায়ার এডুকেশন, এখন এই হায়ার এডুকেশন বলতে বোঝাচ্ছে কোনো প্রতিষ্ঠানে কিন্তু স্কুল এবং কলেজ উভয় কিন্তু আছে। যেগুলো স্কুল এবং কলেজ উভয় থাকে সেগুলোকে সাধারণত হায়ার এডুকেশন স্কুল বলা হয়। তো আসলে এখানে যারা শুধু স্কুলে আবেদন করেছে 18তম অথবা 17তম নিবন্ধনে, তারা এই এক নম্বর অপশানটা তারা ক্লিক করে আবেদন করবে। শুধু যারা স্কুলে, যারা জেনারেল, তারা যেহেতু হায়ার এডুকেশন এখানে কলেজও আছে, তার মানে এখানে কি করতে হবে, যারা কলেজে আবেদন করবে তারাও কি এখানে ক্লিক করে আবেদন করতে পারবে। এরপর 2 নম্বর আছে ডিএমই হচ্ছে ডাইরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন। এখন দেখা যাচ্ছে যে মাদ্রাসায় কিন্তু কিছু জেনারেল শিক্ষকও আছে, কিন্তু মাদ্রাসায় আছে। এবং মাদ্রাসায় দেখা যাচ্ছে আরবি, কোরআন এই ধরনের কিছু সাবজেক্টও আছে। তো এখানে যারা মাদ্রাসায় আবেদন করেছে তারা শুধু এখানে আবেদন করতে পারবে। এখন কিছু জেনারেল শিক্ষক, বাংলা, ইংলিশ এই ধরনের কিছু শিক্ষক কিন্তু দেখা যাচ্ছে যে তারা মাদ্রাসায় আবেদন করে অ্যাপ্লাই করার সময়, মানে নিবন্ধনে অ্যাপ্লাই করার সময় তারা কিন্তু এখানে এইটাতে ক্লিক করে কিন্তু তারা কি করবে, আবেদন করবে। ভুল করা যাবে না, এই অপশানগুলোতে ভুল করলে কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে। এরপর 3 নম্বর যেটা ডিটিইতে বোঝাচ্ছে ডাইরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন। তার মানে টেকনিক্যাল এডুকেশন বলতে বোঝাচ্ছে যেগুলোকে আমরা ভোকেশনাল বলি। এখন এই ভোকেশনালগুলোতে যারা আবেদন করেছে বিভিন্ন ট্রেড নিয়ে, তারা কিন্তু এখানে শুধু ট্রেড বাদে কিন্তু বাংলা, ইংলিশ এগুলো আছে, জেনারেল সাবজেক্টগুলো আছে, তারা কিন্তু এখানে কি করতে পারবে, আবেদন করতে পারবে। যারা শুধু আবেদনের সময় নিবন্ধন যে আবেদন সার্কুলার যখন হয় ওখানে আবেদনের সময় যারা টেকনিক্যাল চয়েস করেছে তারা এখানে কি করতে পারবে, আবেদন করতে পারবে। এখানে ক্লিক করে এই অপশনটাতে ক্লিক করে কিন্তু তারা আবেদন শুরু করবে। এরপর 4 নম্বর যেটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ, এবং এখানে কিন্তু ভুল করা যাবে না। ভুল করলে কিন্তু পস্তাতে হবে। একবার ভুল করলে কিন্তু পরে যে কবে নিয়োগ হবে বলা যাবে না, এই জন্য ভুল করা যাবে না। তো এইটাতে কি ডিএসএসি এবং ডিটিই, তার মানে এখানে স্কুল এবং মাদ্রাসা দুইটাই, স্কুল এবং মাদ্রাসা উভয়। এখন এই জায়গাতে যেহেতু এখানে দেওয়া আছে স্কুল এবং মাদ্রাসা, এখন যারা স্কুলে আবেদন করেছে তারা এই জায়গাতে কিন্তু তারা মাদ্রাসাও আবেদন করতে পারবে। অনেক সময় দেখা যাচ্ছে সনদে স্কুল আবার অবলিকে দেওয়া আছে মাদ্রাসা, তারাও কিন্তু এই অপশনটাতে আবেদন করতে পারবে। যারা জেনারেল শিক্ষকগুলো তারাই কিন্তু এই অপশনটাতে আবেদন করতে পারবে। যারা স্কুল এবং অবলিক মাদ্রাসা দেওয়া আছে তারা এখানে কি করতে পারবে, আবেদন করতে পারবে। এরপর 5 নাম্বার যেটা, এইটা কিন্তু খোঁজ খবর নিয়ে এটা আবেদন করতে হবে। এখন এখানে দেওয়া আছে ডিএমই এবং ডিটিই, তার মানে একটা মাদ্রাসা ভোকেশনাল আর একটা হচ্ছে টেকনিক্যাল। এখন এই জায়গাতে দেখা যাচ্ছে যে এই স্কুল প্রতিষ্ঠানগুলোতে যে আছে, যে স্কুলগুলোতে আবার ওখানে স্কুলে কিন্তু ভোকেশনালও থাকে। যদি ভোকেশনাল থাকে ওরা কিন্তু যখন শূন্য পোস্টে চাহিদা দেয় তখন কিন্তু ওই স্কুলের নামটাই উঠে থাকে। এজন্যই আপনারা চয়েস লিস্ট সাজার আগে কিন্তু খোঁজ নেবেন, আপনি যে স্কুলে আবেদন করতেছেন এটা খোঁজ নিয়ে দেখবেন যে আসলে উনি যে শূন্য পোস্টটা দিছে সেটা ভোকেশনাল না শুধু তাদের জেনারেল, এইটা কিন্তু খোঁজ নিতে হবে, এটা ভুল করা যাবে না। তখন স্কুল, কলেজ
এবং দেখা যাচ্ছে ওখানে ভকেশনাল অ্যাড থাকে, এই জন্য খোঁজ নিয়ে দেখতে হবে। যদি কাল ভকেশনাল হয় আপনি জেনারেল হলে অবশ্যই ওখানে আবেদন করবেন না, আর যারা ভকেশনাল তারাও কিন্তু খোঁজ নিয়ে দেখবেন যে ওই স্কুলে এটা জেনারেল পোস্ট না ভকেশনাল পোস্ট। আর এই জায়গাতে কিন্তু অনেক কিন্তু মাদ্রাসায় কিন্তু ভকেশনাল পোস্ট ভকেশনাল আছে। এখন এখানেও যদি কাল কেউ এই এই প্রার্থীগুলো যারা স্কুল এবং মাদ্রাসা উভয় আবেদন করবে, তারাও কিন্তু যে মাদ্রাসাটা চয়েস দিবে ওখানে ফোন দিয়া প্রিন্সিপাল অথবা ক্লার্ককে ফোনটা কিন্তু জানিয়ে নিতে হবে ওরা যে শূন্য পোস্টটা দিছে এই শূন্য পোস্টটা কি আসলে আসলে ভকেশনাল না মাদ্রাসায় মানে দাখিল মাদ্রাসায়, এটা কিন্তু খোঁজ নিতে হবে। এটা খোঁজ নিতে হবে, খোঁজ না নিলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি জেনারেলভাবে আবেদন করলে কিন্তু ভকেশনাল হয়ে গেছে, তখন কিন্তু বিল পেতে সমস্যা হবে, তখন আর ঝামেলা হবে। এবং এনটিআরসি কিন্তু আপনার বিল পেয়ে দেবে না, এনটিআরসি নিয়োগ দেবে, ওদের কাজ শেষ। এখন আপনি বিল পান না পান সেটা আপনার ব্যাপার, এনটিআরসি ওই দায়িত্বটা নেবে না। এনটিআরসির কাজ আছে সনদ দেবে এবং আপনার নিয়োগ দিয়ে ওদের কাজ শেষ। এই জন্য আপনি এখানে খোঁজ নেবেন যে আসলে এটা মাদ্রাসার জেনারেলের চয়েস দিছে মানে শূন্য পোস্টটা দিছে না ভকেশনালে দিছে, এটা খোঁজ নিয়ে তারপর আপনি চাহিদা দেবেন। এরপর এই যে জেনারেল যেটা এই যে যেটা হচ্ছে টেকনিক্যাল, যেটা স্কুলে যে টেকনিক্যাল থাকে ওটাও আপনি খোঁজ নিয়ে দেখবেন ওই চাহিদাটা আসলে কোথাকার, আসলে জেনারেল না ভকেশনাল, নেওয়ার পর কিন্তু আপনি চাহিদা দেবেন। তো এই অপশানগুলো হচ্ছে এই 5টা অপশান কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে রোল নাম্বার, রেজি, জন্ম তারিখ এবং ব্যাচ নং দেওয়ার পর কিন্তু আমাদের এই অপশানগুলো আসে। এই অপশানগুলো কিন্তু এই যেটাতে আপনি ক্লিক করবেন ওটাতে কিন্তু আপনার আবেদন চয়েসগুলো দিতে হবে। এই জন্য খুব সাবধানভাবে এগুলো ক্লিক করতে হবে। আপনি কোথায় ক্লিক করতে পারবেন এই ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন, এবং ওই অনুযায়ী কিন্তু ক্লিক করে তারপর আবেদন করবেন। আর সবচেয়ে ভালো হয় আপনি যে 40টা প্রতিষ্ঠান চয়েস দেবেন এটাতে খোঁজ খবর নিয়ে আপনার ওই যে আপনি যেটাতে আবেদন করতে চাচ্ছেন জেনারেল না ভকেশনাল না মাদ্রাসা, খোঁজ নেওয়ার পর কিন্তু আপনি চয়েস দেবেন, চয়েস লিস্টটা সাজাবেন। এটা কিন্তু অবশ্যই ভুল করবেন না, একটা চয়েস লিস্ট কিন্তু ভুল করলে আপনার এটা কিন্তু পরবর্তীতে আপনার পস্তাতে হবে। এর জন্য খুব সাবধানে আবেদন করবেন এবং চয়েস লিস্টটা সাজাবেন।